ফ্রেন্ডস, আমি টিচ টু আরব থেকে সৌরভ। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 2026 সালের মাধ্যমিক এক্সামিনেশন ইতিহাস সাজেশন। আজকে আমি কেবলমাত্র 8 নম্বরের প্রশ্নের সাজেশন দেব। তোমাদেরকে সাজেশন দেওয়ার আগে আমি বলে দিই, সমস্ত চ্যাপ্টারগুলি থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে না। যে সমস্ত চ্যাপ্টারগুলির থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের 2026 সালের মাধ্যমিকে রয়েছে 2 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার ও 6 নম্বর চ্যাপ্টার। কারণ বাকি 3 নম্বর, 5 নম্বর এই চ্যাপ্টারগুলি থেকে এর আগে 2025 সালে মাধ্যমিকে প্রশ্ন পড়ে গিয়েছে। তাহলে তোমাদেরকে 2 নম্বর, 4 নম্বর ও 6 নম্বর এই চ্যাপ্টারগুলির ওপর জোর দিতে হবে। আমি 2 নম্বর চ্যাপ্টার থেকে 5টি প্রশ্ন, 4 নম্বর চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন দিয়েছি। অবশ্যই এই 9টি প্রশ্নের মধ্যে কমন আসবেই। এর বাইরে 8 নম্বরের প্রশ্ন আসলেও তোমরা এই 9টি প্রশ্নের মধ্যে অবশ্যই কমন পাবে। এটা মাধ্যমিক 2026 সালের সাজেশান এবং তোমরা যেখানে স্কুলের থেকে টেস্ট এক্সামিনেশান দাও না কেন, সেই টেস্ট এক্সামিনেশান এবং 2026 সালের মাধ্যমিক এক্সামিনেশান এই 2 পরীক্ষায় অবশ্যই এই 9টি প্রশ্নের মধ্যে থেকে একটি হলেও প্রশ্ন কমন থাকবে। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আলোচনা করব 2 নম্বর চ্যাপ্টারে সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন এই চ্যাপ্টারের সাজেশান। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন আমি দিয়েছি, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন আমি দিয়েছি, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তৃতীয় প্রশ্ন আমি দিয়েছি, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে আমি দিয়েছি, নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা অথবা এই আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্নে আমি দিয়েছি, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। এরপর আমরা চলে আসব 4 নম্বর চ্যাপ্টারে। 4 নম্বর চ্যাপ্টারে আমি প্রথম প্রশ্ন দিয়েছি, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় প্রশ্ন আমি দিয়েছি, 19 শতকের লেখা ও লেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা করো। মানে এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও আসতে পারে, 19 শতকে লেখায় লেখায় ভারতের জাতীয়তাবাদ কিভাবে জাগরণ উঠেছে তা আলোচনা করো, এইভাবেও আসতে পারে। তারপর আমরা চলে আসবো 6 নম্বর চ্যাপ্টারে। 6 নম্বর চ্যাপ্টারে আমি প্রথম প্রশ্ন দিয়েছি, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন আমি যেটা দিয়েছি সেটা হলো, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা এর আগে 2019 সালে পড়ে গিয়েছে। এই 9টি প্রশ্ন তোমাদের সাজেশন হিসাবে থাকলো। এছাড়াও আমি কিছু প্রশ্ন দিতে চাই যেগুলো 2, 4 এবং 6 নম্বর চ্যাপ্টার ছাড়াও অন্য চ্যাপ্টারের, তৃতীয় চ্যাপ্টারের আমি কিছু প্রশ্ন দিতে চাই। সেগুলো হলো, কারণ এই প্রশ্নগুলি তোমাদের 4 নম্বরেও পড়তে পারে। তৃতীয় প্রশ্নে আমি যেটা দিয়েছি সেটা হলো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, এই বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলোই তোমাদের জন্য দেওয়া রইল এবং তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে পরীক্ষা দিতে যাওয়ার আগে করে যাবে এবং প্র্যাকটিস করে যাবে।
এবং তোমরা সর্বদাই চেষ্টা করবে যে সমস্ত প্রশ্নগুলো সরাসরি 5 না দিয়ে 2+3 এরকম কিংবা 5+3 ভাঙা রয়েছে সেই প্রশ্নগুলি অ্যাটেম্প্ট করার, কারণ সেই প্রশ্নগুলি অ্যাটেম্প্ট করলে অবশ্যই সম্পূর্ণ গোটা লেখার থেকে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তোমাদের যদি তিনটে প্রশ্নের মধ্যে একটা করতে হবে, তো তোমাদের যদি 3টে প্রশ্নই জানা থাকে কিংবা 2টো প্রশ্ন জানা থাকে কিংবা যেটা সরাসরি 8 পড়েছে সেটা খুব ভালোভাবে জানা থাকে, তাহলে অবশ্যই সেটা লিখবে। কিন্তু যদি সবগুলো ভালোভাবে না জানা থাকে, তাহলে যেই প্রশ্নগুলো ভাঙা পড়েছে অর্থাৎ 3+5, 5+3 এইরকমই, সেই প্রশ্নগুলো সর্বদা আগে চেষ্টা করবে এবং সেই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই।